জাহান্নামের আগুন আমি আয়েশা সহ্য করতে পারবো না নবী। দুনিয়ার মধ্যে আপনি আমার স্ত্রী হিসেবে তো মহাব্বত করেন, ভালোবাসে, মরার পরে আপনি আমার কথা স্মরণ রাখবেননি, আপনার পরিবারের কথা স্মরণ থাকবে কিনা? ও মনোহরপুর এলাকার যুবক বৃদ্ধ বাবারা শোনো, নবী বললেন হাসরের ময়দানে তিনটা জায়গায় এমন আছে, তিন জায়গায় কেউ কাউকে স্মরণ করবে না। আল্লাহু আকবার বলেন। আম্মা যা আয়েশাকে বলেন, নবী বললেন ইয়া আয়েশা, তিন জায়গায় এমন একটা পরিস্থিতি হবে রে, কেউ কারো কথা স্মরণ রাখবে না। আমি নবীরও আমার পরিবারের কথা স্মরণ থাকবে না। এক নাম্বার ওই জায়গা, যেই জায়গায় মহান আল্লাহ নিজ কুদরতি হাত দিয়া ইনসাফের পাল্লা মধ্যে মিজানের পাল্লায় নেকিগুলা ওজন দিবে। মানুষ এত পেরেশান অবস্থায় থাকবে, তার নেকিগুলা কম হয় না বেশি হয়। তার নেকির চিন্তায় মা তার মেয়ের কথা স্মরণ রাখবে না, বাবা তার সন্তানের কথা মনে রাখবে না। আহারে ওই জায়গায় ভাই ভাইয়ের পরিচয় দিবে না, প্রত্যেকে যার যার নফসের জন্য পেরেশানিত অবস্থায় থাকবে। দুই নাম্বার পুলসিরাতের পার, যে জায়গায় মহান আল্লাহ তাআলা জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা পুলসিরাত আল্লাহ তাআলা পুল নির্মাণ করবেন, ব্রিজ নির্মাণ করবেন। চুলের চেয়ে চিকন হবে, হীরার চেয়ে ধার। এটা মেঘনা ব্রিজের মতন না, এটা পদ্মা সেতুর মতন না, এটা যমুনা সেতুর মতন না রে মুমিন। জান্নাত আর জাহান্নামের মাঝখানে আল্লাহ পুল সিরাত নির্মাণ করবে। আল্লাহর পাপিষ্ঠ বান্দারা যারা দুনিয়ায় আল্লাহকে আল্লাহ বলে মানে নাই, আজান কানে গেছে কিন্তু কানের মধ্যে হেডফোন লাগায় খেলার ময়দানে বসে রয়েছে, চাষচলে বৈশা ছিল, আল্লাহর ঘর মসজিদে যায় নাই, এলাকায় তাফসীর হয়েছে তো খেলার দুলার ওই দোকানের মধ্যে মেলার মধ্যে ঘোরাঘুরি করছে, আল্লাহর কোরআনের কথা কানের ভিতরে ঢোকায় নাই। ওই জায়গায় নামাজি বান্দারা যার ইমানটা যেমন, যার আমলটা যেমন, জান্নাতটা তত দ্রুত, পুলসিরাত তত দ্রুত পার হয়ে যাবে, তত স্পিরিটে পার হয়ে যাবে। বলেন যার ইমান যেমন, বলেন যার ইমান যেমন, যার আমল যেমন, পুলসিরাতের মধ্যে তার হাঁটার গতি থাকবে তেমন। কথা কোন ঠিক কিনা? আপনি যদি মনে করেন শুধুমাত্র সপ্তাহে একদিন জুমার নামাজ পড়েন, আপনি যদি মনে করেন বছরে একবার নামাজের জন্য লাইলাতুল কদর অথবা শবে বরাতের রজনীতে মসজিদে যান, আপনার জন্য পুলসিরাত পার হওয়া কঠিন হবে। আল্লাহর নবী আম্মা যে আয়েশা বলেন, ওই জায়গায় একে অপরের কথা স্মরণ করবে না, প্রত্যেকে নিজের নফসের কথা চিন্তা করবে। তিন নাম্বার আল্লাহর নবী বলেন, আয়েশা আমি নবী তোমাকে বলি আরেকটা জায়গার কথা, এমন একটা জায়গায় আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাইকা ডাইকা বলবে, ও মনোহরপুর এলাকার যুবক, আয় নে তোর আমল নামাটা, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। দেখ 50 বছর হায়াতে তোমার আমল নামার মধ্যে কি করেছো, কোন জায়গায় গাঁজা খাইছো, কোন জায়গায় সুদ খাইছো, কোন জায়গায় তুমি দুর্নীতি করছো, কোন জায়গায় টেন্ডারবাজি করছো, কোন জায়গায় দুনিয়ার মধ্যে ইন্টারনেটের মোবাইলে তুমি পাপের কাজ করছো, বাবার খাটের মধ্যে দরজার জানালা বন্ধ করিয়া ওয়াইফাই কালেকশন দিয়া দামি মোবাইলে গুনাহ করলে, পাশের রুমের মা জানে না, আব্বা জানে না, বলেন একজন জানেন তিনি কে? আল্লাহ আমল নামা ধরায় দেবে ফর নে, এটা তোর 50 বছরের জিন্দিগির একটা চাঁদ দিলাম, লিস্টি দিলাম, পর এ করো, পড়তে থাকো। এই জায়গায় ডান হাতে যদি কেউ জান্নাতের আল্লাহর হাতের পক্ষ থেকে যদি ডান হাতে আমল নামা পায়, পাওয়ার সাথে সাথে একটা হাসি দিব, জান্নাতে চলে যাইবে। জোরে কর না সুবহানাল্লাহ। আর বাম হাতে
আল্লাহ ফেরেশতাদেরকে বলবে এর বুকের মাঝখান দিয়া একটা ছিদ্র কর, বাম হাতটা ছিদ্র দিয়া ঢুকায়া পিছন দিক দিয়া টান দিয়ে বাহির করবে। নাফরমানের চেহারা থাকবে সামনের দিকে, আমল নামা থাকবে পিছনের দিকে। মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যায় বলেন কারণ কি, সামনে দিলেই তো হইতো। আল্লাহ বলে না, আমি নাফরমানদেরকে দুনিয়ার মধ্যে নবী দিয়া এদেরকে বয়ান করছি, নবীর ওয়ারিস উলামায়ে কেরামদেরকে দিয়া বয়ান করছি, কিন্তু এরা ঘাড় তারা ছিল, ঘাড় মোটা ছিল। মসজিদের সামনে দিয়া যায় কিন্তু মসজিদের নামাজ চলে না, মসজিদে নামাজ পড়ার জন্য প্রবেশ করে না। খেলার মাঠে খেলে তো মসজিদে নামাজ চলে, খেলা থুইয়া মসজিদে যায় না। মুয়াজ্জিন প্রতিদিন আহ্বান করছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এলাকায় আজান হয় কি হয় না? আসো নামাজের দিকে, কল্যাণের দিকে। ফজরের সময় মুয়াজ্জিন আরো একটা শব্দ বাড়ায়া আমাদেরকে মায়া করে করে ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বলেন না, ডাকে কি ডাকে না? আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতে পড়িলে মুমিন, জান্নাত তোমার ঠিকানা। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম হুরুফুল মুকাত্তাআত। পবিত্র কোরআনের দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারার যে প্রথম আয়াতটা আছে, এই আয়াতের প্রথম শব্দগুলা, অক্ষরগুলার অর্থ দুনিয়ার কেউ জানে না। এটার অর্থ একমাত্র আল্লাহ জানেন। আল্লাহ পরের আয়াতের মধ্যে বলেন, ও জগতের মানুষ, আমি আল্লাহ এমন এক কিতাব তোমাদেরকে দিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। মুত্তাকিদের জন্য কোরআন হলো হিদায়াত। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, দিলের কান লাগা কথাগুলো শ্রবণ করেন। আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য কোরআনকে হিদায়াত বলেছেন। বলেন না, কোরআনটা নাজিল হয়েছে কার উপর? আমাদের নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, খাতামুন নবীন, যে নবীর পরে আর কোনো নবী দুনিয়ার মধ্যে আসবে না। কোরআন এমন এক কিতাব, এই কিতাবের পরে আর কোনো কিতাবও দুনিয়ার মধ্যে আসবে না। নবীও যেমন শ্রেষ্ঠ, কোরআনও হলো শ্রেষ্ঠ। নবীও যেমন শেষ, কোরআনও হলো শেষ। আল্লাহ তাআলা শেষ নবী, আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর মাধ্যমে দুনিয়ার মধ্যে নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। আর কোনো কিতাব দুনিয়ার মধ্যে আসবে না। আপনার আমার নবী আজ থেকে ১৫০০ বৎসর আগে দুনিয়া থেকে চলে গেছেন। নবী আমার মদিনাতুল মুনাওয়ারার মধ্যে শুয়ে আছেন। আল্লাহর নবী দুনিয়াতে চলে গেলেও নবীর নবুয়ত কিন্তু সমাপ্ত হয়ে যায় নাই, নবীর নবুয়ত রয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, নবীর কাছে আল্লাহ যে কোরআন দিয়েছে, এই কোরআন কিয়ামত পর্যন্ত যারা কোরআনকে মানবে, কোরআনকে বিশ্বাস করবে, কোরআনটাকে হেদায়েতের পথ দিয়া আল্লাহর তরে জান্নাতের মেহমান বানাই দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি
সুন্দর একটা ঘটনা উল্লেখ করেছেন। ঘটনা বলার উদ্দেশ্য হলো এখান থেকে শিক্ষা গ্রহণ করা। আমরা ফাও ফাও ঘটনা বলি না, ঘটনা থেকে কি শিক্ষা গ্রহণ করবেন? পয়গম্বর মূসা আলাইহিস সালাম যখন নবুয়ত নিয়ে তার উম্মতের মধ্যে দাওয়াত দেয়, ওই নবীর উম্মত একজন ছিলেন জাদুঘর। সে যখন মারা যায়, দুইটা সন্তান দুনিয়ার মধ্যে রেখে যখন ইন্তিকাল করেন, বাবার দুইটা সন্তান কবরের পাশে দাঁড়িয়ে আব্বাকে জিজ্ঞেস করেন, বাবা, এই জমিনে একজন মানুষ নিজেকে নবী দাবি করে, আল্লাহর প্রতিনিধি দাবি করে, তিনি কি সত্য নবী না মিথ্যা নবী? চিনার জন্য কোনো রাস্তা বা পদ্ধতি আছে কিনা? আল্লাহর কুদরতে কবর থেকে সন্তানদের কাছে আওয়াজ চলে আসলো, নবীর হাতে একটা লাঠি আছে, ওই লাঠি যদি তোমরা চুরি করতে চাও, যদি সফল হও, বুঝে নিবা তিনি সত্য নবী না। যদি সফল হতে না পারো, বুঝে নিবা তিনি আল্লাহর পয়গম্বর মূসা, কোনো সন্দেহ নাই। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। নবীর হাতের লাঠি, এটা হলো মুজেজা। বলেন এটা কি মুজেজা? অনেক মুরব্বীর হাতে লাঠি আছে না ভাই, ছাড়লে কি সাফ হবে? মূসা নবী একদিন হাঁটতেছে, হঠাৎ ক্লান্ত অবস্থায় গাছের সাথে ট্যাক লাগায় ঘুমায় গেছে। এই যে আপনারা যখন কংসনগর থেকে মাঝে মাঝে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হন, লোকাল বাসে উঠলে অনেকে জিমানে এসে যায় না, ঘুমায়া যায়। ওইটাতে মানি ব্যাগ নাই, ওইটাতে মোবাইলটা কেটা যেন লয়ে গেছে গা, কতক্ষণ হয় কি হয় না? তো মূসা নবী ঘুমায় গেছে, সামনে এরকমভাবে লাঠিটা রাইখা ঘুমাইতেছে। ওই যে বাবার দুই সন্তান, বাবা বলছে সত্য নবী কিনা, লাঠিটা চুরি করার জন্য কি করো, পরীক্ষা করো। আসছে পরীক্ষা করার জন্য, যেই মাত্র লাঠির কাছাকাছি গেছে, লাঠি সাপ হইয়া এমন দৌড়ানি দিছে, সাথে সাথে অজ্ঞান হইয়া জ্বর উইটা অসুস্থ হয়ে গেছে। পরের দিন সকালে মূসা নবীর কাছে দুই ভাই গিয়ে হাজির হয়েছে, ঘটনা বলছে, নবী, আমার আব্বারা জিজ্ঞাসা করছিলাম আপনি সত্য নবী না মিথ্যা নবী? আব্বা এইভাবে বলছে, আমরা যখন লাঠির কাছে গেছি, লাঠি আমাদেরকে সাপ হয়ে এমন একটা দৌড়ানি দিছে, আমরা জ্বরে অসুস্থ হয়ে ঘরে ফইরা আসছিলাম, আমাদেরকে মাফ করে দেন, আমরা ভুল করছি। মূসা নবী তাদেরকে মাফ করে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। আপনাদের মনোযোগ আসেনি? মূসা নবীর আল্লাহ মুজিজা দিয়েছে, এটার নাম কি? লাঠি। ক্বালা হিয়া আসায়। মূসা পয়গম্বর গাছের সাথে টেক লাগায় ঘুমান, কিন্তু মূসার লাঠি ঘুমায় না। মূসা ছিল ঘুমন্ত, মূসার মুজিজার লাঠি ছিল জাগ্রত। কথা কোন ঠিক কিনা? আপনার আমার নবী, শেষ নবী, আখির জামানার পয়গম্বর, মদিনাতুল মুনাওয়ারায় ঘুমায়, নবীও জাগ্রত। আল্লাহ নবীকে এমন একটা কোরআন দিয়েছেন, এই কোরআনটাও হলো জাগ্রত। আমার আপনার নবী যেমন শ্রেষ্ঠ, এই কোরআন হলো শ্রেষ্ঠ। কিয়ামত পর্যন্ত এই কোরআনকে যারা রিচার্জ করে করে ভুল ধরতে গেছে, জীবনের ভুল ধরে ধরে কালেমা পড়ে মুসলমান হয়েছে। কথা কোন ঠিক কিনা? এরে মনোহরপুর এলাকার যুবক, মোবাইলের সাথে আমাদের সম্পর্ক আছে। দুনিয়ার বাজার, দুনিয়ার রাজনীতির সাথে আমাদের যে পরিমাণ সময় আমরা ব্যয় করি, আল্লাহর কালামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক লাগাও। কোরআন তোমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল পথ দেখে জান্নাতে নিয়ে যাবে। আমি লম্বা ভূমিকা নিচ্ছি না, আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহর কোরআন যদি মানি, আল্লাহর কোরআন যদি বিশ্বাস করি, তাহলে কোরআন সবাই বলেন না আমাদেরকে কোথায় পৌঁছাই দিবে? একমাত্র জান্নাতে পৌঁছাই দিবে। কেন? কোরআন আসছে দুনিয়ার মধ্যে হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। এই জন্য যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, শুনো, আমি আপনাদের সামনে সূরাতুল আলে ইমরানের 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা জগতের মানুষকে ঘোষণা করে জানায়া দেয়,
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও দুনিয়ার মানুষেরা, যার মধ্যে প্রাণ আছে সে মৃত্যুর পেয়ালা পান করতে হবে, মৃত্যুর যন্ত্রণা আস্বাদন করতে হবে, গ্রহণ করতে হবে। নবীরাও মৃত্যু বরণ করেছেন, নবীর সাহাবে কেরাম উম্মত যারা দুনিয়ার মধ্যে আসছে, এমন একজন উম্মত দুনিয়ার মধ্যে নাই আগেকার দিনের যাদের মৃত্যু হয়ে যায় নাই। আল্লাহ আপনার আমার নবীকে বলে, নবী গো, মৃত্যু আমি সৃষ্টি করেছি, একটু মহাব্বত বলেন না, হায়াত তো আমাদেরকে দিয়েছেন কে? একটু আল্লাহর নামটা জবানটা খুলে বলেন না, হায়াত আমাদেরকে দিয়েছেন কে? মৃত্যু আমাদেরকে দিবেন কে? হায়াত থাকতে কোনো মানুষ মৃত্যু বরণ করে না, হায়াত না থাকলে কোনো মানুষ দুনিয়ার মধ্যে থাকতে পারে না। আল্লাহ বলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। একটু সকলে মিলে আওয়াজ করে বলেন না, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আর একটু জোরে বলা যাইব? হাতের মুষ্টি বন্ধ করে বলেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাত যেখানে, দোকানপাট যেখানে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। যারা দোকানপাটে আছে আল্লাহ এদেরকেও এখানে আসার তৌফিক দান করেন। আল্লাহ নবীকে বলে, কষ্ট হইতেছে আপনারা? এদিকে তাকান, ওই গেটে কিছু নেই, আপনি এখানে বসে যদি ওইদিকে তাকায় থাকেন তাহলে আমিও মনে করবো কিছু না, পুলিশ টুলিশ আয় পড়ছি না। আবার কারণ বহুত এরকম দৌড়ানি খাইছে ওয়াজের ভিতরে, পুলিশ টুলিশ পিস্তল টিস্তল লইয়া হাজির, বক্তাও আতঙ্ক, শ্রোতাও আতঙ্ক। কথা কোন ঠিক কিনা? স্বৈরাচারের খতম হয়েছে। এই কোরআনের মাহফিল বন্ধ করার জন্য বিগত অনেক জুলুম করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন উন্মুক্ত ময়দানে কোরআনের কথা বলা হবে। কোনো নাস্তিক আর তাগুতের রক্ত চক্ষুকে মুসলমান ভয় করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক বন্ধুগণ, আল্লাহ তাআলা নবীকে বলেন, নবী আপনিও মরণশীল, আপনার উম্মত যারা তারাও মরণশীল। মরণ এ ওয়াজ সবাই জানে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, মুশরিক যত ধর্মের লোক আছে এরা কোরআন মানে না, নবী মানে না, এমনকি আল্লাহরও বিশ্বাস করে, কিন্তু মরণ এটা বিশ্বাস করে। উপরওয়ালা নিয়ে যাইবে, এক সময় যাইতেই হইবে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, হিন্দুরা বিশ্বাস করে, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা কোরআন মানে না, কিন্তু মরণ বিশ্বাস করে। এটার কারণ কি বলবো? কথা বলেন না, বলবো? এরা নিজের চোখ দিয়া প্রতিনিয়ত দেখে যে সমাজ থেকে কেউ না কেউ দুনিয়া থেকে চলে যায়। কথা কোন ঠিক কিনা? আমরাও দেখি, দেখার পাশাপাশি আমাদের দলিল নবীর হাদিস আর আল্লাহর কোরআন, যার কারণে আমাদের ইয়াকিন, বিশ্বাস এদের তুলনায় ডাবল বেশি। কথা কোন ঠিক কিনা? মুমিনের জন্য মৃত্যু হলো হাদিয়া। আমার যে তেলাওয়াতকৃত হাদিস, আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুহফাতুল মুমিনি আল মাউত। মুমিনের জন্য মৃত্যু হলো হাদিয়া, এটা হলো গিফট। সুবহানাল্লাহ কইতেন না? মুমিনের জন্য মৃত্যুটা কি? গিফট। গিফট দেখলে আমরা খুশি হই নাকি বেজার হই? এখন যদি আপনি মনে করেন মোবাইলের ভিতরে একটা মেসেজ আসছে যে আগামী 16 ডিসেম্বর ঢাকা সোহরাওয়ার্দী ময়দানে আপনারে ডক্টর ইউনূস সাহেব একটা স্বর্ণের মেডেল দিব, তো আপনি খুশি হইবেন না বেজার হইবেন? আহারি, মানুষ যখন মৃত্যুবরণ করে, নেককার মানুষ ঈমানের সাথে আমল নিয়ে মৃত্যুবরণ করলে, সে যখন দেখে যে তার জান্নাতটা চোখের সামনে আল্লাহ ফেরেশতা দিয়ে তুলে ধরছে, সুবহানাল্লাহ, জোরে কন্না আল্লাহু আকবার। মুসলমান, এর চাইতে খুশির সংবাদ, আনন্দের সংবাদ আর কিছুই হতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই জন্যে দুনিয়ার কাফের, ফুজ্জার, বেঈমান, মুশরিক যারা আছে, এরা মরণ থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু মরণ এমন এক বিধান, মরণ থেকে লুকানোও যায় না,
বাঁচাও যায় না। কথা কোন ঠিক কিনা? মরণ থেকে পালানো যাবে, বাঁচা যাবে, দুনিয়াতে থাকা যাবে। আল্লাহ নবীকে বলেন, ওমা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন। এই আয়াত আল্লাহ বলেন, নবী আপনার আগে যারা দুনিয়াতে আসছিল এদেরকেও আমি আল্লাহ থাকতে দেই নাই। আপনার মৃত্যু হয়ে যাওয়ার পর যারা পরে আছে তারাও দুনিয়ায় থাকতে পারবে। হ্যাঁ, একটু মহাব্বত বলেন না, কার কথা? আল্লাহর কথা। তাইলে বোঝা গেল আগেও কেউ থাকতে পারে নাই, পরেও কেউ থাকার সম্ভাবনা। যারা কয় না এরা মনে থাকতে পারবে মনে হয়। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ প্রাণে লোকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। নদীপথে নৌকা চালায় ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। এই যে আপনাদের চট্টগ্রাম ঢাকার হাইওয়ে রোডের ভিতরে প্রতিদিন কারো না কারো মৃত্যুর খবর। যুবক মরে, শিশু মরে, মহিলা মরে, বৃদ্ধ মরে, আমরা মরে যাব। কেন মরব? আল্লাহ বলেন মৃত্যুটা সকলের জন্য নির্দিষ্ট করে রেখেছি। এই দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না। ও হুজুর, তাহলে দুনিয়ার মধ্যে কে থাকতে পারবে? আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান। একটু মহাব্বতের চেয়ারে যারা বসে আছেন আপনারা কি করেন না? এই মুরব্বীরা আপনারা বলেন না আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এখন আপনারা সবাই মিল্লা বলেন আল্লাহু আকবার। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন আসমান জমিন, চন্দ্র নক্ষত্র সূর্য কোনো কিছু থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র একজন ধ্বংস হবেন না। একটু মহাব্বতে তার নাম নিয়ে বলেন তিনি কে? আল্লাহ বলেন নবী ইসরাফিল ধ্বংস হবে, মৃত্যু হবে, মিকাইলের মৃত্যু হবে, জিব্রাইলের মৃত্যু হবে। নবী আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ আপনি নবী পর্যন্ত সমস্ত নবীদের মৃত্যু হয়েছে। তাদের উম্মতের জন্য আমি আল্লাহ ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল, আমি প্রত্যেক উম্মতের জন্য মৃত্যুটা নির্দিষ্ট করে দিয়েছি। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বলেন আল্লাহু আকবার। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন মৃত্যু যার যখন নির্দিষ্ট করে দিয়েছি তখন বান্দার সময় মতে প্রত্যেকের কাছে মৃত্যু চলে আসবে। এই যে কুমিল্লার শহর বলেন আর ঢাকার রাজধানী বলেন, কত মানুষ বুক ভরা আশা নিয়া স্বপ্ন নিয়া ব্যাংক থেকে লোন উঠাইছে 1 কোটি টাকা, বাড়িটা কমপ্লিট করবে, পরের বছর হজ করতে বাইতুল্লাহতে যাবে। নিজের স্বপ্ন ছিল 2টা, এক বাড়িটা স্বয়ং সম্পূর্ণ করা, 2 নাম্বার আল্লাহর ঘর তাওয়াফ করবে, মক্কা যাবে, মদিনায় যাবে। আহারে বাড়ির ছাদগুলা সমাপ্ত হয়েছে, ইটের গাঁথনি দিতে পারে নাই, ওই বাসার মধ্যে যাইতে পারে নাই, ব্যাংকের লোন আহারে বাবা শোধ করতে পারে নাই, ওই নেতর দেহটা সিঁড়ির নিচে পড়ে আছে। আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে কোনো স্বপ্ন পূরণ করতে পারে নাই। মৃত্যু এমন একটা বিধান যে নিজের
মার সামনে সন্তানকে কেড়ে নিয়ে যায়, বাবার সামনে সন্তানকে কেড়ে নিয়ে যায়, সন্তানের সামনে থেকে বাবাকে কেড়ে নিয়ে যায়। এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই, আমরাও বাঁচার সম্ভাবনা নাই। আল্লাহ বলেন, গোলাম পৃথিবীর যেখানেই থাকো না কেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। একটু মহাব্বতে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যেখানেই থাকো না কেন মৃত্যু তোমার সামনে উপস্থিত হবে। যদিও সুদীর্ঘের ভিতরে তুমি পলায়ন করো, আইসিইউর মধ্যে মানুষকে রাখা হয়, লাইফ সাপোর্টে মানুষকে রাখা হয়। ও মুরব্বী বাবারা, সন্তানের টাকার অভাব নাই, আমেরিকাতে ডাক্তারের কাছে মেসেজ দেয়, আমার আব্বা আমি আর 1 সপ্তাহ পরে দেশের মাটিতে পা রাখবো, টাকার কোনো সমস্যা নেই, যত উন্নত চিকিৎসার প্রয়োজন বাবার করাইতে থাকেন, 2 লাখ নয় কোটিও যদি হয় কোনো সমস্যা নাই। আসলে ডাক্তারের কাছে হায়াত বিক্রি হয় না, ডাক্তারের প্রেসক্রিপশনে হায়াত লেখা হয় না, ডাক্তারের প্রেসক্রিপশনে দামি দামি ইউরোপ আমেরিকার ঔষধ লেখা হয়। আর হায়াত আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, গোলাম এই মৃত্যুটা আমার সৃষ্টি, হায়াতটাও আমার সৃষ্টি। দিলের কানটা লাগায়া মুরব্বী বাবারা, আখির মাসআলা চলতেছে, এই মাহফিলে আসছি, এখান থেকে যাওয়ার কোনো গ্যারান্টি আমাদের নাই। আল্লাহ বলেন, গোলাম মৃত্যুটা আমি সৃষ্টি করেছি। একটু মহাব্বতে আওয়াজ দিয়ে বলেন না, হায়াতটাও কার দেওয়া? আল্লাহর দেওয়া। আমার তেলাওয়াতকৃত আয়াতে মৃত্যুর কথা কেন আগে বলা হয়েছে, মুফাসসিরিনে কারাম সুন্দর করে বলেন, ওরে দুনিয়ার মানুষ, আল্লাহ মরণের কথা আগে বলছেন কারণ দুনিয়ার মুখে পড়ে হায়াতের জিন্দেগি পায়া মরণের কথা ভুইলা যায়ও না। আল্লাহ তোমার হায়াতটা দেওয়ার আগে মৃত্যুর দিন তারিখটা তোমার জন্য নির্দিষ্ট করেছে। তুমি নামাজে মরবা নাকি মদের আড্ডায় মরবা, তুমি তাফসিরে মরবা নাকি গানের যাত্রায় মরবা, তুমি ঘরের মধ্যে মরবা নাকি বাইতুল্লাহ হজ করতে গিয়ে মরবি। আল্লাহ বলেন, গোলাম হায়াত আমি আল্লাহ দিয়েছি, মরণটা নির্দিষ্ট তোমার জন্য করে দিয়েছি, মাঝখানে যে সময়টা পাইবা আমি আল্লাহ তোমার কাছ থেকে একটা পরীক্ষা নিতে চাই। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তুমি কেমন কেমন ভালো কাজগুলো দুনিয়ার মধ্যে করো, তোমার কর্ম যদি ভালো হয়, তোমার ঈমান যদি ভালো হয়, তুমি মরতে দেরি, আমি আল্লাহ জান্নাত দিতে দেরি করব না। যেরকম সুবহানাল্লাহ। ওই জান্নাতে আমরা কারা কারা যাইতেছে একটু হাত উঠান তো, না রে তাকবীর। আল্লাহ আমাদের এই হাতগুলা কবুল করেন। এই মুসলমান, বাবার কাছে বিড়ি না থাকলে ছেলের কাছে চাইলে হাওলাত দেয়, কিন্তু 500 টাকা চাইলে জীবনও দেয় না। কথা কোন এমন আব্বা নাই রে সমাজে। এটা এমন এক জমানা যে গুনার কাজে একে অপরকে সহযোগিতা করে, নেকের কাজে কেউ কাউকে সহযোগিতা করে না। কথা কোন ঠিক এরা রাগ করতেছেন? আমার মুরব্বীর বন্ধু আছে, মুরব্বীর বন্ধু অর্ধেকটা বিড়ি টাই না হেরে অর্ধেকটা দেখ, কেউ সার রাস্তার মোড়ে একটা আষ্টলে বৈশা বৈশা অর্ধেকটা বিড়িটা নেয়। দোয়ানদারে জিঙ্গা কিরে কুদ্দি চাইছে না হন, হে তো প্রত্যেক দিন কুদ্দি চারলিয়া বিড়ি খায়। আমার কথা কন না আছে না নাই? কামে যাইব তো কুদ্দি চারে লগে রাখে, কেউ কামে যাইবেন যাবো, আমার লগে আর একজন আছে। এমন বন্ধু আছে না আপনাদের? আছে, কিন্তু মসজিদে যাওয়ার কুদ্দুস সত্যি বন্ধু নাই। কথা কোন ঠিক কিরা? মুরব্বী বাবার আপনাদের পায়ে হাত রেখে বলি, এই জীবনটা হেলায় হেলায় পার করে দিয়েন না। শেষ তো দুনিয়ার আয়ু, সাময়িক, আর কয়দিন বাঁচবেন? গুনাহ করে বাঁচতে চাই না, যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে নেক কাজ করে মৃত্যুবরণ করতে চাই। কথা কোন ঠিক কিনা? মরণ সবার হবে, যে নামাজ পড়ে তারও মৃত্যু হবে, যে পড়ে না তারও
হবে। একটু বলেন না, হবে কি হবে না? যেই মহিলাটা কুমিল্লা শহরে চান্দিনা যায় বুরকা ছাড়া, হাত মোজা পাও মোজা ছাড়া, তারও যেমন মৃত্যু হবে। যেই মহিলাটা দিনদার নামাজি মুত্তাকি, ওই মহিলারও মৃত্যু হবে। কিন্তু দুজনের মৃত্যু এক হবে না, পার্থক্য হবে। এই পার্থক্যটাকে আমি আপনাদের সামনে একটু নসিহত করব। কথা বলেন, বলবো আল্লাহর কোরআন থেকে। এটা আল্লাহ নিজে দুনিয়ার মানুষদেরকে অবগত করাচ্ছে। কে বলতেছেন? আল্লাহ বলেন, أم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سواء محياهم ومماتهم ساء ما يحكمون। আল্লাহ তাআলা বলেন, দুষ্কৃতিকারীরা, মন্দকারীরা, পাপিষ্ঠরা কি মনে করেছে? সূরাতুল জাসিয়ার মধ্যে রব্বুল আলামিন, আমার ভাইয়ারা 21 নম্বর আয়াত, বাংলা কোরআন তরজমা পাওয়া যায়। ও শিক্ষিত যুব সমাজ, আমার ভাইয়ারা, কলেজের বন্ধু, ইউনিভার্সিটির বন্ধু, গুগলের মধ্যে সূরাতুল জাসিয়ার 21 নম্বর আয়াতের তর্জমাটা শোনার জন্য একটু বলবা। সুন্দর করে বাংলা তোমার শোনায় দিব। বাংলা যদি ভালো না লাগে ইংরেজিতেও গুগলে তর্জমা পাওয়া যায়। আল্লাহ বলেন, মন্দ লোকেরা কি মনে করেছে আমি আল্লাহ তাআলা জীবন মৃত্যুর দিক দিয়া এদেরকে ওদের সমান গণ্য করব। ভালো করে বুঝেন, আল্লাহ বলতেছেন এদেরকে ওদের সমান গণ্য করব। এরা কারা আর ওরা কারা? আল্লাহ নিজেই ব্যাখ্যা করে বলেন, কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। কন্না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষকে প্রথম বলেছেন, এরা কি মনে করছে? মন্দ লোকেরা এরা কি ভাবে, এদের চিন্তা, এদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি এদেরকে ওদের সমান গণ্য করব? খারাপ লোকদেরকে ভালো লোকের সাথে গণ্য করব? দুনিয়ার মধ্যে আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফফার। কথা বলেন ঠিক কিনা? আসমানে যখন সূর্য ওঠে, বেনামাজির জন্য সূর্যের আলো, আবার নামাজির জন্য সূর্যের আলো আল্লাহ পার্থক্য করে নাই। কথা কোন ঠিক কিনা? বাজারে মাছ ওঠে, ইলিশ মাছ বেনামাজিও খায়, নামাজিও খায়। গাছে কাঁঠাল ধরে, বেনামাজিও ফল খায়। আল্লাহ বলেন নামাজিও খাবে, আমি আল্লাহ আলাদা করি না। কিন্তু জীবন মৃত্যুর বেলায় এদের চিন্তা কি এমন, এদেরকে ওদের সমান গণ্য করব। এরা কারা? আল্লাহ বলেন, কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। যারা ঈমান আনার পর নেকের কাজ করে, নামাজ আদায় করে, আমার ভাইয়েরা রমজানের রোজা রাখে, যাকাত দেয়, আল্লাহর হুকুম হজ ফরজ হইলে হজ আদায় করে, বিবিটারে পর্দা করায়, মেয়েটারে পর্দা করায়, আমার ভাইয়েরা নিজের স্ত্রীকে পর্দা করায়। এমন মুসলমান সমাজে কম আছে। আমরা মনে করে নিছি হুজুরের বউরা হাত মোজা পরবো, হুজুরের বউরা বোরকা পরবো, আর আমরা মসজিদের সভাপতি হয়, এলাকার বড় নেতা হয়, আমাদের ঘরে পর্দার দরকার নাই। ঢাকার রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের পাশে থাকি, কত বড় লোক শিল্পপতির বাড়ির মধ্যে যায়, ম্যাডাম বোরকা পরে না, পর্দা করে না, মার্কেটে যায়, ওড়নাটা মাথায় দেয় না, গলায় ঝোলায়। কন্যা আছে না নাই? আপনাদের এই এলাকায় তো মনে হয় নাই এমন নারী। এদিকে তারা যে কোনো আওয়াজ দেয় না, বলেন আছে না নাই? পর্দা এটা আল্লাহর বিধান, এটা মানেই না। এটা যে আল্লাহর হুকুম এটা বিশ্বাসই করে না, মনে করে এটা হুজুরদের একটা বুঝি কথা। নাউজুবিল্লাহ কন্যা, জোরা কন্যা নাউজুবিল্লাহ। আপনাদের এলাকা পর্দা আসেনি? আছে। কোথায় জানেন? বাথরুমের দরজাত পর্দা আছে, টেলিভিশনে পর্দা আছে, ঘরের ভিতরে এসি, এই শীতে পড়ছে সুন্দর করে পর্দা লাগাই দিছে এসির মধ্যে। কথা কই না গা, কিন্তু বাড়িওয়ালির গায়ে পর্দা নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ বলেন, এই দাইয়ুস মহিলা, যে মহিলাটা জাহান্নামে যাবে, জান্নাত তার জন্য হারাম। নাউজুবিল্লাহ কন্যা।
আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মন্দকারীরা পাপিষ্ঠরা কি মনে করেছে, ও মনোহরপুর এলাকার যুবক ভাইয়েরা, আল্লাহ বলে যে যুবকটা নামাজি আর যে যুবকটা নামাজ পড়ে না, এদের মৃত্যু সমান হতে পারে না। তো কেমন হবে? আল্লাহ নিজেই বলে, কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে, যারা নেকের কাজ করে, আল্লাহর হুকুম নবীর সুন্নাত অনুযায়ী চলবে রে যুবক। আজকে তো খেলোয়াড়ের আদর্শ মানো, মাথার চুল কাটছো তো নেইমারের কাটিং দিছো, নবীর সুন্নতের কাটিং এর খবর নাই। কথা কয় না গা? যুবক দাড়ি কাটছে তো ভারতের হিন্দি তামিল ছবি দেখছে, তামিল ছবি, ওই নায়কে মুছ বড় রাখছে তো দাড়িটা কামায়া ফেলছে। আজকে মুসলমানের সন্তান মুছ বড় রাখে, দাড়ি কামায়, এটা আমার নবীর সুন্নত নয়। নবীর সুন্নত হলো দাড়ি লম্বা করা, মুছ খাটো করা। কথা কোন ঠিক কিনা? যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আম্মা যে আয়েশা একদিন কান্না করে, নবীর একাধিক বিবির ভিতরে আয়েশার জন্য নবীর এত মায়া। বয়সে কম ছিল, আদর যত্ন বেশি ছিল। নবী বলেন, আয়েশা তুমি কেন কান্না করো? আল্লাহর নবী আয়েশার কান্না দেখে তার চোখ দিয়ে অশ্র ঝরতেছে, কান্না করতেছে। ডেকে বলেন, স্বামী গো, আমি এই জন্য কাঁদি, আমার জাহান্নামের কথা স্মরণ হয়েছে। জাহান্নামের আগুন আমি আয়েশা সহ্য করতে পারবো না। নবী, দুনিয়ার মধ্যে আপনি আমার স্ত্রী হিসেবে তো মহাব্বত করেন, ভালোবাসেন, মরার পরে আপনি আমার কথা স্মরণ রাখবেননি, আপনার পরিবারের কথা স্মরণ থাকবে কিনা? ও মনোহরপুর এলাকার যুবক, বৃদ্ধ বাবারা শোনো, নবী বললেন হাসরের ময়দানে তিনটা জায়গায় এমন আছে, তিন জায়গায় কেউ কাউকে স্মরণ করবে না। আল্লাহু আকবার বলেন। আম্মা যে আয়েশাকে বলেন, নবী বললেন, ইয়া আয়েশা, তিন জায়গায় এমন একটা পরিস্থিতি হবে রে, কেউ কারো কথা স্মরণ রাখবে না। আমি নবীরও আমার পরিবারের কথা স্মরণ থাকবে না। এক নাম্বার ওই জায়গা, যেই জায়গায় মহান আল্লাহ নিজ কুদরতি হাত দিয়া ইনসাফের পাল্লা মধ্যে মিজানের পাল্লায় নেকিগুলা ওজন দিবে। মানুষ এত পেরেশান অবস্থায় থাকবে, তার নেকিগুলা কম হয় না, বেশি হয়। তার নেকির চিন্তায় মা তার মেয়ের কথা স্মরণ রাখবে না, বাবা তার সন্তানের কথা মনে রাখবে না। আহারে, ওই জায়গায় ভাই ভাইয়ের পরিচয় দিবে না। প্রত্যেকে যার যার নফসের জন্য পেরেশানিত অবস্থায় থাকবে। দুই নাম্বার, পুলসিরাতের পার, যে জায়গায় মহান আল্লাহ তাআলা জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা পুলসিরাত আল্লাহ তাআলা পুল নির্মাণ করবেন, ব্রিজ নির্মাণ করবেন। চুলের চেয়ে চিকন হবে, হীরার চেয়ে ধার। এটা মেঘনা ব্রিজের মতন না, এটা পদ্মা সেতুর মতন না, এটা যমুনা সেতুর মতন না রে মুমিন। জান্নাত আর জাহান্নামের মাঝখানে আল্লাহ পুল সিরাত নির্মাণ করবে। আল্লাহর পাপিষ্ঠ বান্দারা যারা দুনিয়ায় আল্লাহকে আল্লাহ বলে মানে নাই, আজান কানে গেছে কিন্তু কানের মধ্যে হেডফোন লাগায় খেলার ময়দানে বসে রয়েছে, চাষচলে বৈশা ছিল, আল্লাহর ঘর মসজিদে যায় নাই। এলাকায় তাফসির হয়েছে তো খেলার দুলার ওই দোকানের মধ্যে মেলার মধ্যে ঘোরাঘুরি করছে, আল্লাহর কোরআনের কথা কানের ভিতরে ঢোকায় নাই। ওই জায়গায় নামাজি বান্দারা যার ইমানটা যেমন, যার আমলটা যেমন, জান্নাতটা তত দ্রুত, পুলসিরাত তত দ্রুত পার হয়ে যাবে, তত স্পিরিটে পার হয়ে যাবে। বলেন যার ইমান যেমন, বলেন যার ইমান যেমন,
যার আমল যেমন পুলসিরাতের মধ্যে তার হাঁটার গতি থাকবে তেমন। কথা কোন ঠিক কিনা? আপনি যদি মনে করেন শুধুমাত্র সপ্তাহে একদিন জুমার নামাজ পড়েন, আপনি যদি মনে করেন বছরে একবার নামাজের জন্য লাইলাতুল কদর অথবা শবে বরাতের রজনীতে মসজিদে যান, আপনার জন্য পুলসিরাত পার হওয়া কঠিন হবে। আল্লাহর নবী আম্মা যে আয়েশা বলেন, ওই জায়গায় একে অপরের কথা স্মরণ করবে না, প্রত্যেকে নিজের নফসের কথা চিন্তা করবে। 3 নাম্বার, আল্লাহর নবী বলেন, আয়েশা আমি নবী তোমাকে বলি আরেকটা জায়গার কথা, এমন একটা জায়গায় আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাইকা বলবে, ও মনোহরপুর এলাকার যুবক, আয় নে তোর আমল নামাটা, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। দেখ 50 বছর হায়াতে তোমার আমল নামার মধ্যে কি করেছো, কোন জায়গায় গাঁজা খাইছো, কোন জায়গায় সুদ খাইছো, কোন জায়গায় তুমি দুর্নীতি করছো, কোন জায়গায় টেন্ডারবাজি করছো, কোন জায়গায় দুনিয়ার মধ্যে ইন্টারনেটের মোবাইলে তুমি পাপের কাজ করছো, বাবার খাটের মধ্যে দরজার জানালা বন্ধ করিয়া ওয়াইফাই কালেকশন দিয়া দামি মোবাইলে গুনাহ করলে পাশের রুমের মা জানে না, আব্বা জানে না, বলেন একজন জানেন তিনি কে? আল্লাহ আমল নামা ধরায় দেবে ফর নে, এটা তোর 50 বছরের জিন্দিগির একটা চার্ট দিলাম, লিস্টি দিলাম, পর ইকরা পড়তে থাকো। এই জায়গায় ডান হাতে যদি কেউ জান্নাতের আল্লাহর হাতের পক্ষ থেকে যদি ডান হাতে আমল নামা পায়, পাওয়ার সাথে সাথে একটা হাসি দিব, জান্নাতে চলে যাইবে। জোরে কর না সুবহানাল্লাহ। আর বাম হাতে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, এর বুকের মাঝখান দিয়া একটা ছিদ্র কর, বাম হাতটা ছিদ্র দিয়া ঢুকায়া পেছন দিক দিয়া টান দিয়ে বাহির করবে। নাফরমানের চেহারা থাকবে সামনের দিকে, আমল নামা থাকবে পিছনের দিকে। মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যায় বলেন, কারণ কি সামনে দিলেই তো হইতো। আল্লাহ বলে না, আমি নাফরমানদেরকে দুনিয়ার মধ্যে নবী দিয়া এদেরকে বয়ান করছি, নবীর ওয়ারিস উলামায়ে কেরামদেরকে দিয়া বয়ান করছি, কিন্তু এরা তারা ছিল ঘাড় মোটা ছিল, মসজিদের সামনে দিয়া যায় কিন্তু মসজিদের নামাজ চলে না, মসজিদে নামাজ পড়ার জন্য প্রবেশ করে না। খেলার মাঠে খেলে তো মসজিদে নামাজ চলে, খেলা তুইয়া মসজিদে যায় না। মুয়াজ্জিন প্রতিদিন আহ্বান করছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এলাকায় আজান হয় কি হয় না? আসো নামাজের দিকে, কল্যাণের দিকে। ফজরের সময় মুয়াজ্জিন আরো একটা শব্দ বাড়ায়া আমাদেরকে মায়া করে করে ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বলেন না, ডাকে কি ডাকে না? আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতে পড়িলে মুমিন জান্নাত তোমার ঠিকানা। ঠিক না? ওয়াজে আসলে আসর নামাজ পড়ে আর বাড়িতেই যায় না। কথা কয় না, আপনারা মনে বুঝেন না কথা আমার। এই ইফতার পার্টিটা কি বেরোজগারের লেগে না রোজগারের লেগে? হেদি আজ রোজা রাখছে না, একটাও রাখে না, এলাকার ভিতরে পর্দা দিয়া সুন্দর করে লাল একটা রুমাল দিয়া বা গামছা দিয়া সুন্দর করে বান্ধা দিছে, এটার ভিতরে ঢুইকা অটোটাতে নাইমই দেয়ার হাত লম্বা একটা সাগর কলা, 2টা টুম দিয়ে ভিতরে দিয়ালা। আমার কথা কয় না? উপাস একটা 10 টাকা রোডের নাম দিছে উপাইশা রোডি। এই কুমিল্লা নাই আপনাদের এলাকায়? আরে বাপরে বাপ, এই কলাটা সাগর কলাটা বলেন না বানাইছেন কে? আল্লাহ। বেশি না, ছোট্ট কিনা ওই যে ইলিশ মাছের কাঁটা আছে না, চিকন চিকন, 2টা কাঁটা যদি মাঝখানে দিত, হে ভিতরে দিয়ে আগ করে থাকুন লাগলো। কথা কয় না দি, এটা দুনিয়াত সম্ভব? চাষটলে ঢুইকা
পর্দার ভিতরে কলা আর ফাউরুটি খাওয়া, বলেন না পর্দার ভিতরে কেউ না দেখলেও সমাজের একজন দেখেন, তিনি কে? ওই আল্লাহরে ভয় করতে। তো যেই কথাটা বলতেছিলাম, জান্নাতে যাইবেননি যে নামাজ পড়ে না, হালাল খায় না, মিথ্যা কথা বলে, মানুষের ঠকায়, জুলুম করে, অন্যায় অপরাধ করে, সে সবার আগে হুজুর জামো না মানি। ওই বিরিয়ানি খাওয়েন না রোজাদারের মতন, বিরিয়ানির নাম শুনলে যেরকম ভাবে রোজা না রাইকা আসরের আগে গিয়ে মসজিদে জায়গা দখল করে, তো আমাদের অনেকে আছে নামাজ রোজার খবর নাই, জান্নাতের কথা কইলে হেমন করে হাত উড়াইলেই বুঝে যেমন যাইব। কথা কই না, এটা এত সোজা, বলেন না এত সোজা। নবী আমার একটা গুনাহ ছিল না, একটা গুনাহ আল্লাহর নবীর নয়, সমস্ত নবীরা ছিলেন বেগুনাহ মাসুম। নবী সারা রাত নামাজ পড়তেন, সারা রাত নবী নামাজে দাঁড়ায়া পা মুবারক ফোলাইতেন। আর আজকে আমরা জুমার নামাজের 2 রাকাত সালাম ফিরায়া এমনভাবে তাড়াহুড়া করে মসজিদ থেকে বাহির হয়, মনে হয় যে মসজিদের ভিতরে আগুন লেগে গেছে। আপনাদের এলাকায় এমন নাই মনে হয়? যাওয়ার সময় আমি যে ঢাকাতে মসজিদে জুমা পড়াই, আলহামদুলিল্লাহ প্রায় 2000 মুসল্লি হয়। ওই 3 তলা মসজিদে কয় হাজার মুসল্লি, পুরা মসজিদ ভরে। কিন্তু কিছু কিছু মুসল্লি আছে যাওয়ার সময় যায় এক জোড়া বার্মিজ জুতা নিয়ে, সবার শেষে আসার সময় আরেকজনের বালা বাটা জুতা দিলে সবার আগে বাইতে ফেলে। এই সব জায়গায় ভারতে গেছে, ওই জায়গাও পাওয়া গেছে। তাইলে বোঝা গেল মসজিদে গেলেই জান্নাতে যাওয়া যায় না। কতক্ষণ ঠিক কিনা? মক্কাতে আবু জাহেল ছিল, আবু জাহেলের মরণও হয়েছে। বলেন আবু জাহেল জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। এই জন্যে সাবধান, সচেতন হন। যে কথাটা বলতেছিল মনে আছে না আপনাদের? যার ইমানটা যেমন ফুলসিরাত পার হবে, তেমন ইমান যদি নর্মাল হয় নর্মালভাবে হাঁটবে, আর ইমান আমল যদি ভালো হয় বিজলির আকারে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। যেরকম না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, অনেক লম্বা কথা বললে শেষ হবে না, এখনো সময় আছে। তওবার মালাটা গলায় দাও, পর্দা করেন, স্বামীর কথা মানেন। মহিলাদের উদ্দেশ্যে আমি 4টা কথা বলি। মাগো যেখানেই থাকেন, আল্লাহর নবী বলেন যে নারীর মধ্যে 4টা গুণ পাওয়া যাবে, ওই নারীটা জান্নাতি। জোরে কন্যা সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ, যে নারীটা নামাজ পড়বে, 2 নাম্বার রোজা রাখবে, 3 নাম্বার লজ্জাস্থানের হেফাজত করবে, 4 নাম্বার নিজের স্বামীর খেদমত করবে। নারী নামাজের বেলায় মাশাআল্লাহ নামাজ পড়ে এমনভাবে আসর মাগরিব এশার একসাথে থুবাইলা। কথা কই না? আসেনি এমন নামাজি? সময় পাইছে না, ছেলেটা কোচিংতে আনতে গেছে, এরপরে সন্ধ্যার কাম করতে করতে মাগরিব গেছে, এরপরে রাতের বেলা খানা তৈরি করতে করতে এশার গেছে, সব মিলায়া এরপরে গেছে এবিটি নামাজ পড়তো। কথা কোন ঠিক কিনা? বলেন না, আগে কি কাম না নামাজ? একটু জোরে কর না, আগে কাম না নামাজ? তো আপনি যদি তরকারির মধ্যে একটু লবণ কম এলে ইটাতে এবিটির উপরে ফেলাইয়া দেন। এবিটি তাড়াহুড়া করছে, লবণ দিতে মনে নাই, তো ডাইনিং টেবিলে বসে কাজ মন কই আসলো, টিকটক দেখছলো, ইটাতে ফেলাই দিচ্ছে। ততক্ষণ এমন পুরুষ আছে না নাই? বউরে নামাজের কথা কয় না, নিজ নামাজের প্রতি যত্নশীল নাই। বলেন না এমন মুসলমান সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা বলেন কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনার পর নেকের কাজ করবে, সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। আমি আল্লাহ তাআলা এদেরকে ওদের সমান গণ্য করব না, যারা ঈমান আনে নাই, যারা নেকের কাজ করে নাই। যারা ঈমান এনেছে, নেকের কাজ করেছে, আল্লাহর হুকুম মতে চলেছে, নবীর তরিকা মতে চলেছে, আমার ভাইয়েরা নবীর সুন্নাহ অনুযায়ী জীবন করেছে, ওই নবীর উম্মত যারা হবে, এদের মৃত্যুটা এত সহজ হবে। একটা বাচ্চা যখন কান্না করে, মা বাচ্চাটারে কোলে নিয়া দুধের বুটা বাচ্চার মুখের
পেটের ভিতরে ঢুকাইছি, আর বাচ্চাটা চুষতে চুষতে যেরকম ঘুমায়া যায়, বাচ্চা যেরকম একবারে ঠান্ডা হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাজরের মধ্যে বলেন, আমার জিকিরকারী বান্দা, আমার নামাজের হেফাজতকারী বান্দা, আমার রোজা রাখলেওয়ালা বান্দা, মৃত্যুটা এত সহজ হবে। ফেরেশতা তাকে সালাম দিবে, আল্লাহর ফেরেশতা আজরাইল বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একটু মহাব্বত সকলে বলেন না আল্লাহু আকবার। ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দা, হে প্রশান্ত আত্মা, তুমি বাহির হও। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, নফসটাকে ইশারা করে বলবে বাহির হও, বাহির হও, সন্তোষ এবং সন্তোষভাজন হইয়া। আল্লাহ তাআলার বান্দা অন্তিম মুহূর্তে মুমূর্ষ অবস্থায় হাতের মধ্যে পায়ের মধ্যে কোনো ক্ষমতা নাই, তাদের মধ্যে খিলে লেগে যাবে, চোখের কিনারা দিয়া জরজর করে পানি। সন্তান প্রতিবেশীরা ভিড় করবে চতুর্দিক দিয়া, দামি খাট দেই কানামায়া উত্তুশিরা করে শোয়া, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সরিষার তেল আর রসুন গরম করে করে মেসেজ করা হবে, কিন্তু শিরা একবারে নরমাল হয়ে যাবে। ডাক্তার এসে বলবে, সন্তান রে, তোমার বাবার শিরার মধ্যে কোন প্রেসক্রিপশনের ঔষধ চলবে না, স্যালাইন চলবে না, আহারে জিহ্বা থেকে নাভি পর্যন্ত শুকিয়ে যাবে। একটু মহাব্বতে বলেন না আল্লাহু আকবার। এমন একটা কঠিন মুহূর্ত হবে, মেয়েটা দৌড়ে আয়েশা বলবে, আব্বা আব্বা, আমি আসমা, আমি আসছি, দেখো। বাবার চোখ আসমার দিকে থাকবে, মনে হয় আসমার জীবনে কোনোদিন চিনে নাই, কেমন জানে বাবার চতুর্দিক দিয়ে চোখটা ঘুরাইতে থাকবে। যারা মৃত্যুর সময় অন্তিম মুহূর্তে সাকরাত অবস্থায় কোনো মানুষকে মৃত্যুবরণ করতে দেখছে, দেখবেন যে মানুষ চোখগুলা ঘুরাইতে থাকে, ডানে তাকায়, বামে তাকায়, কেমন যেন উপরের দিকে তাকায়, অসহায় অবস্থায় শুধুমাত্র এই জায়গার মধ্যে আত্মাটা থরথর করে, বুকটা একটু কাঁপুনি থাকে। এই যুবক ভাইয়েরা দিলটা একটু নরম করে দাও, মুরব্বী বাবারা একটু দিলটা নরম করিয়া আজকের তাফসিরে আমি নয়ন পড়ে তোমাদের ৬৭ বৎসরের এই সম্মেলনে কত মানুষ এই সমাজ থেকে বিদায় হয়ে গেছে। আমারও তো বয়সটা ৬৭ হয়ে যায় নাই, যুবক তোমারও তো ৬০-এর উপরে বয়সটা হয় নাই। ও মুরব্বী বাবারা, জীবনের শেষ মাহফিল মনে করিয়া, গুনার কথা স্মরণ করিয়া আল্লাহর দিকে দুইটা হাত উঠে ডাক দইয়া আল্লাহ। কেউ কারো দিকে তাকাইবেন না, মনে করবেন এই তাফসির জীবনের শেষ তাফসির হয়ে গেছে। আল্লাহ যারা হাত উঠাইছে সবাই মাফ করে দাও। একটু মায়া লাগে, মোহাব্বত জবানটা গুলে ডাক দেয়া আল্লাহ, আর জোরে ডাক দেয়া আল্লাহ। খালি হাতে আসিয়াছি মাওলা দরবারে তোমার, গুনাহ ছাড়া কোনো কিছু নাই যে আমার। আল্লাহ আমাদের সবাইরা মাফ করে দেন। আল্লাহ আজকের তাফসীর কবুল করেন। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা, ওই সময় যেই ব্যক্তিটার নামাজি দিনদার ইমানওয়ালা, তার ঘরটা চতুর্দিক দিয়ে ফেরেশতারা গ্রাও করে ফেলে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা তাকে এসে সুসংবাদ দেয়, জান্নাত তার চোখের সামনে তুলে ধরা হয়।
একটু মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা ওই অন্তিম মুহূর্তে যে মানুষটা মারা যায় তার একটা মেসেজ দেয়, তার একটা সুসংবাদ দেয়। কি সুসংবাদ, এটা কি বলবো? বলেন। আমি বলবো আমার কথা নয়, কোরআনের কথা। তবে বাবা আপনি নিজের নফসের দিকে খেয়াল করবেন। আপনার এই পর্যন্ত যে আমল করছেন, এই পর্যন্ত যে নেকি করছেন, এই নেকি দিয়ে এত সুন্দর একটা মৃত্যু আপনার হবে কি হবে না? গুনার কারণে চোখ বড় না পাক, গুনার কারণে হাত বড় না পাক, গুনার কারণে কান বড় না পাক, গুনার কারণে জিহ্বা বড় না পাক, গুনার কারণে যৌবন বড় না পাক। এরা যুবক আল্লাহর গোলাম, জীবনের শেষ তাফসীর মনে করিয়া আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ, একটু মহাব্বত বলেন না আমাদের রবকে আল্লাহ। আল্লাহকে আল্লাহ মানিয়া ইস্তেকামতের উপর যদি বান্দা তুমি চলো, ফেরেশতা তোমার কানের সামনে আইসা বলবে দুনিয়া থেকে এমন একটা জায়গা রওনা হয়েছ যে জায়গায় তোমার ফ্যামিলি নাই, আপনজন নাই, তোমার পরিচিত কেউ নাই। তবে শোনো, আমরা হইলাম তোমার বন্ধু। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় করিও না, টেনশন করিও না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমার আল্লাহর পক্ষ থেকে প্রতিশ্রুত ওয়াদাকৃত জান্নাতের সুসংবাদ শোনো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা কানের ভিতর আরো মেসেজ দেয়, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। ফেরেশতারা বলে আমরা হইলাম তোমার দুনিয়ার বন্ধু, আমরা হইলাম তোমার পরকালের বন্ধু। তোরে ফালায়া যাবো না, ততক্ষণ পর্যন্ত তোমার সাথে থাকবো যতক্ষণ না পর্যন্ত তোরে জান্নাতে নিরাপদে সম্মানের সাথে না পৌঁছাই দেওয়া যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা দুনিয়ার মধ্যে সান্ত্বনা দিবে, ও আব্দুর রহমান আব্দুল করিম, কবরে টেনশন করিও না, ফুলসিরাতের ভয় করিও না, আমরা হইলাম তোমার বন্ধু, এমন একটা জায়গায় তোমাকে নিয়ে যাচ্ছি। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, সেখানে তোমার জন্য রাখা আছে। ভালো করে বুঝেন, ফেরেশতারা আপনার এবার লোভ দেখায়, আপনার এবার একটা অফার দিতেছে, এমন একটা জায়গায় তুমি যাইবা সেখানে তোমার জন্য আছে যা তুমি চাও, সেখানে তোমার জন্য আছে যা তোমার মনে চায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দুইটা কথা বলেন না, কয়টা কথা? দুইটা কথা। একটা কি, ওইখানে তোমার জন্য এমন কিছু জিনিস রাখা আছে যা তুমি চাও। আরেকবার বলে ওইখানে তোমার জন্য এমন কিছু রাখা আছে যেটা তোমার মনে চায়। জোরে কর না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন না, আমার কাছে 10,000 টাকা আছে। কত হাজার? এখন আমি যদি মনে করি 10,000 টাকা দিয়ে যদি আমেরিকা একটা বাড়ি বানাইতে পারতাম আর যাইতে পারতাম, এটা কি সম্ভব? সম্ভব না। কিন্তু 10,000 টাকা দিয়ে আমি কি করতে পারবো? বলে 10,000 টাকা দিয়ে মোটামুটি একটা ব্যবসা করার ইচ্ছা করতে পারবো সর্বোচ্চ। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ফেরেশতারা বলবে সেখানে তোমার জন্য এমন কিছু রাখা আছে যা তুমি চাও। মানে বুঝাইলো, সাধ্যের ভিতরে চাও আর বাহিরে চাও, এখানে চাইলেই পাইবা। আরেকটা হয়েছে যেটা তোমার মনে চায়,
যেমন আমেরিকা যাইতে, ইংল্যান্ড যাইতে, লন্ডন যাইতে, যে বেটার রিক্সাওয়ালার করে যে জন্ম নিছে হেরো স্বপ্ন এ কানাডাকে সেটেল হইব। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে এটা একটা অবাস্তব চাওয়া। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে এমন কোনো জিনিস নাই যেটা আমার কাছে চাইলে আমি দিতে পারবো না। তোমার মনে মনে জল্পনা কল্পনা করতে দেরি, আমি আল্লাহ তোমার দিতে দেরি করবো না। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। এই জান্নাতে আমরা সবাই যাইতে চাইনিও। আল্লাহ বলেন নুজুলাম মিন গফুরির রহিম, এটা ক্ষমাশীল পরম করুণাময় আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন হাদিয়া। সুবহানাল্লাহ। জোরে বলেন ঈমানের সাথে কি থাকতে হবে? আমল। জোরে বলেন না, ঈমানের সাথে কি থাকতে হবে? আমল। ঈমান যার যেমন তার আমলও তেমন। কথা কোন ঠিক কিনা? একটা ছোট্ট উদাহরণ, আমার সময় শেষ। আমার ভাইয়েরা, যে কথাটা বুঝাইতে যাচ্ছি, যার ঈমান যেমন তার আমলও তেমন। আজ থেকে 20 বছর 30 বছর আগে এই এলাকার মধ্যে গ্রামে গঞ্জে বিদ্যুতের ব্যবস্থা তেমন ভালো ছিল না। কথা কোন ঠিক কিনা? মুরব্বীরা একটা কথা বললেন, ছেলেরা তো বলতে পারে না। আমাদের মা, চাচি, দাদি, নানিরা তারা কি করতেন? দোয়াত, কুফি ধরাইতো, হারিকেন ধরাইতো। এখন আছে হারিকেন, কুফি আছেও, এটা একটা স্বপ্নের মতন হয়ে গেছে। ভালো করে বুঝেন, কথাটা ছোট। এটা হলো, এই ঘটনাটা হইল ঈমান মাপার থার্মোমিটার। বলেন ঈমান মাপা, প্রেশার মাপার মেশিন আছে না নাই বাজারে? ডায়াবেটিস মাপার মেশিন আছে না নাই? জ্বর মাপারও মেশিন আছে। তো ঈমান মাপার মেশিন হইল এই যে আমার এই কথাটা, ভালো করে বুঝেন। তো কুপির মধ্যে যেই জায়গায় আগুন ধরানো হয়, শৈলতায়, একটু মহাব্বত বলেন, এদিকে তাকান। এই যে শৈলতার মধ্যে আগুন ধরাইছে, বলেন এই আগুনটা কতক্ষণ জ্বলবে? নিচে তেল মজুদ থাকবে যতক্ষণ। কতক্ষণ ঠিক কিনা? তেল নাই তো আগুন নাই, আলো নাই, অন্ধকার। ঠিক বাস্তব যার ঈমানটা যেমন তার বাস্তব আমল হলো তেমন। কতক্ষণ ঠিক কিনা? যার মুখে বলে আমার ঈমান, নামাজ না পড়লো ঈমান ঠিক, বুঝতে হইব হের ঈমান একবারে জাররা পরিমাণও নাই। কথা কোন ঠিক না? কারো ঈমান যদি তরতাজা থাকে তার আমল 5 ওয়াক্ত নামাজ ঠিক থাকবে। কথা কোন ঠিক কিনা? রমজানের রোজা ঠিক থাকবো, যাকাত ঠিক থাকবো, সমাজের মধ্যে কোনো হট্টগোল, গন্ডগোল, মারামারি, হানাহানি কোনো ধরনের কাজ করবে না। কেন? সে ঈমানদার। ঈমানদার কোনোদিন জাহান্নামের কাজ করতে পারে না। কথা কোন ঠিক কিনা? যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করে, ঠান্ডার ভিতরে কুয়াশার চিন্তা করে না, চোখে কম দেখে, কিন্তু গাছে ধৈরা দিরা কষ্ট কইরা এই মুরব্বীরা মসজিদে আজান হইলে চলে যায়। আসরের নামাজ পড়া মাগরিবের জন্য অনেক মুসল্লি আছে মসজিদের বারান্দায় বৈশা বৈশা তসবিহ নিয়ে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করে কে করে না? এই মসজিদও মাগরিব পর্যন্ত বৈশা থাকে। মাগরিবের নামাজ শেষ, এবারটা চিন্তা করে হন রাইতে গেছে বাইজা মুকির লেগা এশারটা পইরা এরপরে মসজিদ থেকে বাহির হমু। এই আসর, মাগরিব, এশার আল্লাহর ঘর মসজিদে বৈশা সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহু আকবার পড়ে। এইভাবে আল্লাহর ঘরের সাথে এত একটা ভালো সম্পর্ক। আল্লাহ বলেন যারা মসজিদের সাথে সুসম্পর্ক রাখবে আমি তাদেরকে খাস আরশের নিচে হাসরের ময়দানে জায়গা করে দেব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বরে এমন জায়গার মধ্যে যে যুবকটা মনে করেন যৌবনকালে ইবাদত করছে, তারও আল্লাহ ওই আরশের নিচে জায়গা দিবে। জোরে করেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ওই আরশের নিচে জায়গা দিবে। 2 জনের কথা বললাম, হুজুর স্টেজে আছে, লম্বা করলাম না। এই জন্যে আপনি বললেন না যে নামাজ না পড়ো ঈমান ঠিক, এটা যে বলবেন যে তার ঈমান একবারে, কথা বলেন একবারে নাই। কেন? নামাজ না পড়লে যেরকম ঈমান থাকে না, দোয়াতের নিচে যেরকম তেল না থাকলে উপরে বাতি জ্বলে না, যার ঈমান নাই তার উপরে আমলও নাই। কথা কোন ঠিক কিনা? বাতিনে নামাজ বলতে কোনো কিছু নাই। যারা মারেফতের কথা কয়, এটা মারেফত না, এটা হলো মরার ফত। কথা কোন ঠিক কিনা? একবারে আগে হইল শরীয়ত, কোরআন সুন্নাহ আগে মানতে হবে। আল্লাহর কথা, নবীর কথা যারা মানবে তারা জান্নাতে যাবে। কথা কোন ঠিক কিনা? নবীর কথা যারা মানবে না, নবীর সুন্নাহ যারা মানবে না, নবীর সুন্নাহ অনুযায়ী যারা চলবে না, তাহলে এদের ঈমানে ভেজাল আছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান আমল নিয়া
ইমানি শুরুতে নেক শুরুতে মৃত্যুবরণ করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।